ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে দুর্গম পাহাড়ি এলাকা পুরো দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গত 10 দিনে রাজপথ রঞ্জিত হয়েছে প্রায় অর্ধশত মানুষের রক্তে, যাদের মধ্যে কয়েকজনই ছিল শিশু। 31টি প্রদেশের মধ্যে 27টিতে এখন একটাই স্লোগান, পরিবর্তন। কিন্তু কেন হঠাৎ করে ইরানে এভাবে জ্বলে উঠল আন্দোলনের আগুন? প্রশাসনিক অব্যবস্থাপনা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কি ইরানের সরকারের ভিত নড়িয়ে দিচ্ছে? ঘটনার শুরু গত 28 ডিসেম্বর। ইরানের জাতীয় মুদ্রায় নজিরবিহীন দরপতন আর অসহনীয় মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে পিছিয়ে তুলেছে। তেহরান সহ ছোট ছোট শহরগুলিতে দোকান মালিকরা ধর্মঘট ডাকলে শুরু হয় বিক্ষোভ। পরের দিনই আন্দোলনে যোগ দেয় শিক্ষক, ছাত্র এবং সাধারণ মানুষ। আন্দোলনকারীরা এখন আর শুধু দ্রব্যমূল্যতে সীমাবদ্ধ নেই, তারা পরিবর্তন চায়। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে তেহরান। এ পর্যন্ত প্রায় 3000 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে সরকার। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত শতাধিক লোক। সরকার ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্প তার বার্তায় বলেছেন তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি বিক্ষোভ দমনে কঠোরতা অবলম্বন করে তবে যুক্তরাষ্ট্র যে কোনো সময় তেহরানে সামরিক অভিযান চালাতে পারে। ট্রাম্পের এই হুমকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।